ESP32 মডিউল দিয়ে তৈরি করা এই চোখগুলো এতটাই রিয়েলিস্টিক। এই দুটি চোখ কতটা ডিটেইল খেয়াল করুন, চোখের রক্তনালী পর্যন্ত দেখা যায়। এগুলো মুভমেন্টও করে জীবন্ত মানুষের চোখের মতো। রোবোটিক্স প্রজেক্টে রিয়েলিস্টিক এই চোখের অ্যানিমেশন যোগ করবে ভিন্ন মাত্রা। চোখের কারণে প্রজেক্টটি দেখতে হবে অত্যন্ত আকর্ষণীয়, সবারই দৃষ্টি আকর্ষণ করবে নিশ্চিত বলা যায়। অটোমেটিক আই অ্যানিমেশন প্রজেক্টটি আজকে আমরা তৈরি করব। কতটা সহজে এই প্রজেক্ট দেখতে পাবেন, বানিয়েও ফেলতে পারবেন খুব সহজে। কিভাবে করবেন, কি কি লাগবে, চলুন ছবি দেখব বিস্তারিত। ভিডিওটি স্পন্সর করেছে JLC PCB, যারা বিশ্বের অন্যতম সেরা প্রিন্টেড সার্কিট বোর্ড নির্মাতা। JLC PCBর রয়েছে উন্নত হাইটেক ফ্যাক্টরি, যেখানে আধুনিক মেশিন এবং দক্ষ ইঞ্জিনিয়ারের সহযোগিতায় তৈরি হয় উচ্চমানের প্রিন্টেড সার্কিট বোর্ড। JLC PCBতে খুব সহজেই অর্ডার করা যায় 6 লেয়ার PCB। 6 লেয়ার ডিজাইনের সার্কিট হয় আরও কম্প্যাক্ট, সিগন্যাল কোয়ালিটি হয় স্থিতিশীল, হাই স্পিড বা জটিল প্রজেক্টগুলো করা যায় নির্ভরতার সাথে। অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, IoT, রোবোটিক্স কিংবা প্রফেশনাল প্রজেক্টে 6 লেয়ার PCB আপনার জন্য হতে পারে স্মার্ট চয়েস। ভালো বিষয় হলো মাল্টিলেয়ার PCBর খরচ এখন অনেকটাই কম। JLC PCBতে মাত্র $2 অর্ডার করা যায়। JLC PCBতে আপলোড করুন আপনার ডিজাইনের গার্বার ফাইল। ডিজাইন থেকে বাস্তব PCB হাতে পেয়ে যাবেন খুবই দ্রুত। নতুন ইউজারের ডিসকাউন্ট কোড ডেসক্রিপশনে দেওয়া আছে। ESP-i প্রজেক্টে দরকার হয়েছে একেবারেই সামান্য কিছু কম্পোনেন্ট। খরচও তেমন বেশি হয়নি, আর মাত্র 3টি ধাপেই সম্পূর্ণ প্রজেক্টটি হয়ে যায়। প্রয়োজনীয় কম্পোনেন্টস, এগুলোর অ্যাসেম্বলি এবং সবশেষে সহজ প্রোগ্রামিং। কম্পোনেন্টগুলো সহজেই কিনতে পারবেন একসাথে প্যাকেজ আকারে। এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো সেটআপের লিঙ্ক পেয়ে যাবেন। বেসিক্যালি মাত্র 2 টাইপের কম্পোনেন্ট লেগেছে এই প্রজেক্টে। রাউন্ড শেপের TFT LCD ডিসপ্লে, 2টি চোখের জন্য লেগেছে 2টি ডিসপ্লে। এগুলো 1.28 ইঞ্চি সাইজের ফুল কালার ডিসপ্লে, মডেল GC9A01। প্রতিটি ডিসপ্লে 240x240 পিক্সেলের SPI ইন্টারফেসের। এগুলো দিয়ে স্পিড মনিটর, ভলিউম মনিটর, টেম্পারেচার মনিটর কিংবা নন টাচ স্মার্ট ওয়াচ অথবা আরও 17 রকম প্রজেক্ট করা সম্ভব। মাত্র 7টি পিনের মাধ্যমে ডিসপ্লেগুলো অপারেট করা যায়। ইচ্ছে মতো প্রোগ্রাম করে কন্টেন্ট ডিসপ্লে করানো যায়। 2টি ডিসপ্লে চালাতে ব্যবহার করেছি একটি নোড MCU, ব্যবহার করেছি ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, 30 পিনের ESP32 মডিউল। নতুন এই মডিউলে আছে Type-C পোর্ট, এজন্য খুব সহজে প্রোগ্রাম করা যায়। এটা থেকে মাত্র 8টি পিন লাগবে আমাদের আজকের প্রজেক্টে। প্রজেক্টটি কাজ করে কিনা আমি অলরেডি টেস্ট করেছি। প্রাথমিক টেস্টে আমি এভাবেই ওয়্যারিং করেছিলাম, যেটা ভালোভাবেই কাজ করেছে এবং দেখতে এরকম লেগেছে। এবার ওয়্যারিং ডায়াগ্রামটি দেখুন, খুব সহজে এটা দেখে ওয়্যারিং করে ফেলতে পারবেন। তারপরেও চলুন কিছুটা বুঝে নেই। প্রথমে ডিসপ্লের পিনগুলো সংক্ষেপে চিনে নেব। যেমন ডিসপ্লে চলতে অবশ্যই পাওয়ার লাগে, এগুলো 3.3 ভোল্টেই চলে। এখানে VCC হলো পাওয়ার পজিটিভ, GND হবে গ্রাউন্ড বা নেগেটিভ, SCL হলো ক্লক পিন, ডেটা টাইমিং এটা দিয়ে কন্ট্রোল হয়, SPI ক্লক সিগন্যালে এটা কাজ করে। এরপরে আছে SD বা ডেটা ইনপুট পিন, ESP32 থেকে এটার মাধ্যমে ডেটা ইনপুট হবে। এরপরে আছে DC বা ডেটা কমান্ড সিলেক্ট পিন, এটাকে আরও বলা হয় মোড সিলেক্ট পিন। এরপরে আছে CS বা চিপ সিলেকশন পিন, মাল্টিপল ডিসপ্লে ব্যবহার করলে এটার মাধ্যমে ডিসপ্লে চিনিয়ে দেওয়া যায়। সব শেষে আছে RST বা রিসেট পিন, এটার মাধ্যমে ডিসপ্লে রিস্টার্ট কিংবা রিসেট হয়। এবার ফুল ডায়াগ্রামে দেখুন, ESPর 3.3 ভোল্ট যাবে ডিসপ্লের VCC পিনে, সেম কানেকশন 2টি ডিসপ্লেতেই যাবে। গ্রাউন্ডও একইভাবে 2 ডিসপ্লের GND পিনে যাবে। GPIO 2 বা D2 পিন যাবে ডিসপ্লের DC পিনে। GPIO 4 বা D4 যাবে ডিসপ্লের RST বা রিসেট পিনে। GPIO 18 বা D18 পিন যাবে ডিসপ্লের SCL পিনে। এখন 2টি ডিসপ্লে আলাদা করতে CS পিন 2টি আলাদা হবে। যেমন GPIO 21 বা D21 পিন যাবে ডিসপ্লে 1 এর CS পিনে এবং GPIO 22 বা D22 পিন যাবে ডিসপ্লে 2 এর CS পিনে। সবশেষে GPIO 23 বা D23 পিন যাবে SDA পিনে। ঠিক এভাবেই আমি কেবল দিয়ে ওয়্যারিং করেছিলাম। আপনারাও এভাবে কানেকশন করে ওয়্যারিং কমপ্লিট করতে পারেন। এরপর প্রোগ্রাম করলে ডিসপ্লেগুলো সচল হয়ে যাবে। ওয়্যারিংয়ের বিষয়টি আরও সুন্দর এবং প্রফেশনাল করতে একটি PCB হলে দারুণ হতো। সুতরাং সহজ একটি PCBর প্ল্যান করে ফেলি, যেটা ডিজাইনে রূপান্তর করার পর দেখুন, দেখানো ডায়াগ্রামটি ফলো করেই এটা ডিজাইন করা। আর এটা PCB বানালে দেখতে হবে এরকম। সামান্য একটু আপডেট রয়েছে এখানে। পাওয়ার কানেকশনে ছোট একটি ক্যাপাসিটর অ্যাড করা হয়েছে ভোল্টেজ ফিল্টার করার জন্য, যেটা ব্যবহার না করলেও তেমন অসুবিধা নেই। এই ডিজাইনটি চাইলে আপনারাও ব্যবহার করতে পারবেন। গার্বার ফাইলটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। PCBর জন্য আমি অর্ডার করি JLC PCBতে। হোম পেজ থেকে যাই ইনস্ট্যান্ট কোড বাটনে, জিমেইল দিয়ে লগ ইন করে গার্বার ফাইলটি আপলোড করি। আপলোড হয়ে গেলে সার্কিটটি দেখতে লাগছিল এরকম। পছন্দ মতো এটা কাস্টমাইজ করে নিয়েছিলাম। যেমন আমার PCB হবে FR4 বোর্ডে, ডিজাইন অনুযায়ী হবে ডাবল লেয়ার PCB। PCBর সাইজ অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। কোয়ান্টিটি দিয়েছিলাম 5 পিস। বোর্ডের থিকনেস দিয়েছি 1.6 মিলিমিটার। ডিসপ্লে ভালো দেখাতে দিয়েছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারে PCBগুলো দেখতে হবে এরকম। এরপর সেভ টু কার্টে ক্লিক করি। এখান থেকে ভিউ কার্ট, এরপর PCBটি সিলেক্ট করে নেই। এখন সিকিউর চেকআউট। এখানে সঠিক শিপিং অ্যাড্রেস দিতে হয়, যার যার ঠিকানা টাইপ করে দিতে হবে। পরের ধাপে অনেকগুলো শিপিং মেথড পাওয়া যাবে। খরচ কমাতে আমি এনেছি E-পোস্টে।
যেটা পোস্ট অফিসের মাধ্যমে শিপিং হয়। ছোটোখাটো পার্সেলে সাধারণত কাস্টম চার্জ হয় না। এরপর পে ডিরেক্ট সিলেক্ট করি। আপনি চাইলে রিভিউ করিয়েও অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে ভুল থাকলে জানতে পারবেন। এরপর অর্ডার সাবমিট। অনেকগুলো পেমেন্ট মেথড আছে, আমি পেমেন্ট করি ডুয়াল কারেন্সি কার্ডে। জাস্ট কার্ড সিলেক্ট করে পেমেন্ট করে দেই। ই পোস্টে প্রায় 13 দিন লেগেছিল পিসিবি আসতে। এরপরেই হাতে পেয়ে যায় কাঙ্ক্ষিত পিসিবি বোর্ডগুলো। এবার হাতে পাওয়া বোর্ডগুলো দেখুন, খুবই চমৎকার এবং প্রিমিয়াম দেখতে এগুলো। ছবির চেয়ে বাস্তবে দেখতে আরও সুন্দর। একেবারেই ক্লিন পেয়েছি প্রতিটি বোর্ড, আর এগুলোর ফিনিশিং এক কথায় অসাধারণ। আপনারাও চাইলে এরকম পিসিবিতে প্রজেক্টটি করতে পারবেন, অথবা কেবল ওয়্যারিং করেও করে ফেলা যাবে। দুইভাবেই প্রজেক্টটি কাজ করবে। এবারে মডিউলগুলো অ্যাসেম্বলির পালা। প্রথমে ডিসপ্লেগুলো রেডি করে নিতে হবে, কারণ এগুলোর রেল এরকম আলাদা আসে, ব্যবহারের আগে সোল্ডার করে নিতে হয়। এভাবেই রেলগুলো সেট হয়ে যায়। এরপর আমি সঠিকভাবে সোল্ডার করে নিয়েছি। মডিউলগুলো এবার সার্কিটে সেট করে ফেলব। প্রথমে সেট করব ESP32 বোর্ড। ঠিক এই বোর্ড অনুযায়ী সার্কিটটি ডিজাইন করা ছিল, এজন্যই দেখুন চমৎকারভাবে পিনগুলো সেট হয়ে গেছে। এরপর ডিসপ্লে দুটি সেট করে ফেলতে হবে। একইভাবে এগুলো চমৎকার সেট হয়ে গেছে। পুরো সেটআপটি এখন সোল্ডার করে ফেলতে হবে, যেটা ছিল আরও সহজ কাজ। অ্যাসেম্বলি কমপ্লিট হলে দেখতে হয়েছে এরকম। হার্ডওয়্যার সেটআপ এখন সম্পূর্ণই রেডি, সুতরাং সময় হয়ে গেছে প্রোগ্রাম করে ফেলার। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্রোগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, যে কেউ চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করে আনজিপ করলে এরকম একটি ফোল্ডার পাবেন। এখান থেকে আনকেনি আইজ স্কাল ফাইলটি ওপেন করবেন। আরডুইনো আইডিতে ওপেন করলে এরকম দেখতে পাবেন। বিভিন্নভাবে প্রোগ্রামটি কাস্টমাইজ বা মডিফাই করা যাবে। আমরা আপাতত মডিফাই করব না, সরাসরি প্রোগ্রাম করে দেখব ডিসপ্লেতে কেমন দেখায়। একটি টাইপ সি কেবল দিয়ে ESP32 মডিউলটি পিসিতে কানেক্ট করব। এরপর আরডুইনো আইডির টুলস মেনু থেকে চলে যাব বোর্ড সিলেকশনে। এখান থেকে ESP32, এরপর ESP32 ডেভেলপমেন্ট মডিউল। এরপর সঠিক পোর্ট সিলেক্ট করে দিতে হবে। যদিও এটা অটো সিলেক্ট হয়, তারপরেও দেখে নেবেন পোর্ট নম্বর কোনটি। দেখার জন্য ডেস্কটপে থাকা দিস পিসিতে রাইট ক্লিক করবেন। এখান থেকে ম্যানেজে যাবেন। এখান থেকে কম পোর্টগুলো দেখতে হবে। ডাবল ক্লিক করলে পোর্টগুলো দেখতে পাবেন। আমার ক্ষেত্রে পোর্ট নম্বর এটা। এখন আরডুইনো আইডিতে সেম পোর্টে সিলেক্ট করে নিতে হবে। নিচে আপাতত তেমন কিছু পাল্টানোর প্রয়োজন নেই, জাস্ট আপলোড বাটনে প্রেস করব। এখন প্রোগ্রামটি কম্পাইল হবে, হয়ে গেলে বোর্ডে আপলোড হয়ে যাবে। কোনো এরর থাকলে নিচে এখানে দেখাবে। অপেক্ষা করব আপলোড পর্যন্ত এবং দেখব ডিসপ্লেতে কিছু আসে কি না। কয়েকটি মডিউল অল্প সোল্ডারিং এবং প্রোগ্রামের বিষয় আছে আজকের এই প্রজেক্টে, তবে এটা এমনই সহজ একটি প্রজেক্ট, ইলেকট্রনিক্স বিষয়ে কম জানলেও অনেকেই করতে পারবেন। কম্পাইল শেষে আপলোড হওয়া মাত্রই ডিসপ্লেতে দেখুন চোখগুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ প্রোগ্রামটি ঠিক আছে এবং এটা সঠিকভাবে কাজ করে। তবে সামান্য ভুল আছে এখানে, চোখের পজিশন উল্টো হয়েছে। এখানে ডান চোখটি হবে বাম পাশে আর বাম চোখটি হবে ডান পাশে। যদিও এটা সলভ করা খুবই সহজ। আরডুইনো আইডি থেকে config.h ফাইলে যেতে হবে। এখানে দেখুন ডিসপ্লের পিনগুলো ডিফাইন করা আছে। জাস্ট 21 নম্বর পিনটি হবে 22 নম্বর এবং 22 নম্বর পিনটি হবে 21 নম্বর। এরপর পুনরায় কম্পাইল করে আপলোড করে দেখব। চলুন দেখি ঠিক হয় কিনা। দেখুন এবার চোখগুলো অদল বদল হয়ে গেছে, দুইটিই এখন সঠিকভাবে দেখাচ্ছে। সেম প্রজেক্টটি কেউ বানালে আর এডিট করা লাগবে না। প্রোগ্রামটি ডাউনলোড করে মডিউলে আপলোড করবেন, আশা করি ঠিকভাবেই কাজ করবে। ESP32 দিয়ে এই আই প্রজেক্টটি নানাভাবে কাস্টমাইজ করা সম্ভব। বিভিন্ন রকম আই অ্যানিমেশন এক্সাম্পল প্রোগ্রামের সাথেই আছে। ব্যবহৃত মডিউলগুলো কিনে ফেলতে পারবেন ডেসক্রিপশন থেকে, সুতরাং ভালো লাগলে ট্রাই করতে পারেন। ভবিষ্যতে প্রজেক্টটি আরও আপডেট করার চেষ্টা করব, যেমন হতে পারে ট্র্যাকিংয়ের মাধ্যমে চোখের মুভমেন্ট, কিংবা হতে পারে জয়স্টিক দিয়ে কন্ট্রোল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন রাখুন আর ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।